বেনসন 55 গোল্ড লিফ সুদের টাকা ঘুষিয়ে টাকা চূড়া টাকা চূড়া মুরগি গাছের নারকেল বাড়িয়ে খাবা খেজুর গাছের রস চুড়িয়ে বাড়িয়ে ঢিলের মধ্যে মুইতে ধোয়া সেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 30 পারা ফড়িও ফু দিলে দুলো উঠবে না কই নেন ভাই আমার লুঙ্গির দাম 2000 3000 সে লোক কমাতি 2000 এনে ঠেকাইছে বেঁচে দিলেন যদিও অতিরিক্ত লাভ করা অন্যায় কিন্তু এভাবে করলে এক ধরনের অন্যায় হলো কিন্তু আপনি যদি বলেন আল্লাহর কসমে 1 টাকাও লাভ করি নাই সে জায়গায় আপনি 300-400 টাকা লাভ করছেন এই জায়গায় আপনি ধোঁকা দিচ্ছেন মিথ্যে কথার ভিতরে ধোঁকা দিচ্ছেন নবী পাক কোন হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না হুজুর বলেছেন মান গাশশা ফালাইসা মিন্নি যে ধোঁকা দেয় সে আমার উম্মত না উম্মত না তুমি বেচা কেনার ভিতরে ধোঁকা দিয়েছো মিথ্যা কসমকে তুই আমার উম্মতের খাতার থেকে বাদ জবানকে পাক এই মিথ্যা কথা বলবো না গালাগালি কাজাকাজি করব ঠিক আছে অকথ্য ভাষায় গালি দিয়েন না জিব্বের মালিক কে কথা বলায় কে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান খেয়াল করে না তারপরে আল্লামাহুল বায়ান বলেন সুবহানাল্লাহ এই জিহ্বা দিয়ে কথা বলায় কে এই জিহ্বা কি খালি মানুষের গালের ভিতরে মুখের মধ্যে না গরুর মুখের মধ্যে আছে আপনারটা বড় না গরুর জিহ্বা বড় তো বড় জিহ্বা হলে তো বড় বড় কথা কবে সে তো একটাও কয় না সে ভিতরে তো শব্দ দিলে হাম্বা হাম্বা অতি তালে থাকে ছাগলের জিহ্বা আর আমার জিহ্বা একই সাইজ আমি নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয় আর ছাগলে নাড়া দিলে বেয়া বেয়া অতি তালে থাকে মানুষের জিহ্বা আর কুত্তর জিহ্বা একই সাইজ মানুষের নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয় আর কুত্তয় নাড়া দিলে গেউ গৌয়ারে তাহলে এই মানুষের যে কথা বলায় একই বাপদাদায় বলায় প্রধানমন্ত্রী বলায় আমার রাষ্ট্রীয় কোনো নেতা নেত্রী আমার দিয়ে বলায় না আমার জিহ্বের দিয়ে কথা কে বলায় আল্লাহ পাক বলে আলাম না যে আল্লাহু আইনাইন তোর চোখ দিলে কিন্তু আমি দিছি তোর আব্বা দেইনি কে দিছে চোখ কে দিছে তাহলে তুই তোর বাপের মত মতো এদিক ওদিক তাকাইস কে এই ফেসবুকের দিক চাই তাইস কে এই তোর বাপও এক ন্যাংটা সিমরির দিক চাই তুইও সেদিক চাইস কে তোর চোখ কি তোর আব্বা দিছে চোখ দিছে কে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি মজার দুইটা অঙ্গ আমার মহব্বতের আল্লাহ আমার রহমান আল্লাহ আমার রহিম আল্লাহ আমার খালেক আল্লাহ আমাকে দান করেছে বলেন আলহামদুলিল্লাহ ঠিক কি না তাহলে জবানকে পবিত্র রাইখা বহু যত জায়গার পবিত্র আছে এই যুবক জবান পাক রাখার 1 নম্বর তসবিহ হলো রেগুলার গাঁজা খাওয়া ফাঁকে ফাঁকে বিড়ি বেনসন 55 গোল্ড লিফ সুদের টাকা ঘুষিয়ে টাকা চূড়া টাকা চূড়া মুরগি গাছের নারকেল বাড়িয়ে খাবা খেজুর গাছের রস চুড়িয়ে বাড়িয়ে ঢিলের মধ্যে মুইতে ধোয়া সেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 30 পারা ফড়িও ফু দিলে দুলো উঠবে না কথা কন জবানটা পাক রাখেন তো সূরা ফাতিহা কি নাম বললাম ফাতিহা সূরা শিফা ঠিক না আল্লাহ এমন করে অনেক নাম আরেকটা হলো সাবুল মাসানি তার মানে বারবার পড়া লাগে নামাজের ভিতরে যে নামাজি আসুক এক জানাজা বাদে এই সৌদি আরব চাকরি করে এলাকার যুবকরা তোমারে পাঠাইছি সৌদি আরব কিন্তু খালি চাকরি হইলে টাকা আনতি অন্য কোনো কিছু তুমি আনতে যাবা না তুমি আনতে গেলে ভালোই আনতে দিশে পাবা না কিছু আনবা কিছু তুই আসবা এই উল্টো পাল্টা বছর করতে যাও সৌদি আরব 5-7 বছর চাকরি হয়ে বিলির মধ্যে ছাগল গরু উর্দুম্বা বেড়া গড়া চড়ায় আর মাঝে মাঝে শুক্রবারে জুমুর নামাজ পড়তে যায় বছরে 1-2 বার হয়তো উমরা টুমরা করতে যায় যাইয়ে দেয় সে জায়গায় আমিন জোরে কয় হাত উঠো এরকম ইত্যাদি ইত্যাদি করে সেইগুলো বাংলাদেশে এনে সাপ্লাই দেয় এ করতে যাবেন না আপনারে পাঠাইছি টাকা আনতি যতদিন পারেন কামাই করবেন যা আনবেন গুছাইয়া নিয়ে একটা দোকানপাট দিয়ে 2 মুছে খাতি থাকবেন মশলা মশাইলে যা দরকার সব বাংলাদেশে আছে একটা আনতি সৌদি আরব তোমারে পাঠাই নাই তুমি আনতি যে আমিনটা নিয়ে আসছো তুমি আনতি যে আমিনটা নিয়ে আসছো তুমি আনতি যে ও জায়গা জানাজার নামাজে আলহামদুলিল্লাহ পড়ে তাই নিয়ে আইছো তুমি ও জায়গা থেকে
আরো কতটা আছে তা তো তুমি আনো নাই। তুমি এক মসজিদে ঢুকছো, সে মসজিদে তারাবির নামাজ 12 রিকাত পাইছো, 8 রিকাত পাইছো, তাই নিয়ে চলে আইছো। হেরেম শরীফের বড় মসজিদ, মসজিদে কাবা যেটা, এবং মসজিদে নববীতে ও জায়গা যে 20 রিকাত পড়ায়, তা তো তুমি আনলে না। কতক্ষণ? তাহলে ও জায়গাতে 20 রিকাত আনলে না, হতে আরেক জায়গাতে 8 রিকাত আনছো কে? আনলি সব আনো, না আনলি কিছু আনো না। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের জন্ম বাংলাদেশে, সবচেয়ে বড় আলেম বর্তমান বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকি। মক্কা মদিনা আলারা, দেওবন্দ পাকিস্তান আলারা পর্যন্ত তার কাছে হার বেনে যায়। আমার বাংলাদেশের মৌলানা আব্দুল মালিক সাহেব, কাজেই আমাদের মশলার জন্য সৌদি আরব তোমারে পাঠাইনি, তোমারে পাঠাইছে টাহা আনতি, নিজে খাবা আর আমাকে মাদ্রাসায় কয়টা দেবা। অন্য উল্টো পাল্টা মুসলমানরা মসজিদের মধ্যে যাবিন, তার মানে বুঝতে চাই যে আমি আগে নামাজ পড়তাম না, এখন ভরি। ভালো হইলে দেখো আমি ভরি। পাশের জনের লাইথতি নামাই ফেলে, ঠ্যাং ফাঁক করে দাঁড়াইতো, পাশে একজন মুরব্বী, তারে লাইথতি তালে। আমি এক মসজিদে বলছি এরকম বেকায়দায়, আমি জানি না যে ওটা ওকে মসজিদ, আমার কোটি কোটি লাথি দেয়। তা আমি সরি, জন্মনায় জায়গায় কম পড়তেছে, মাঝখানে কোনো সমস্যা আছে, এই জন্য ফাঁকা হয়ে দাঁড়াতে। পরে টের পাইছি যে এটা ওই পার্টি, হ্যাঁ কথা হবে না, পরে টের পাইছি ওই পার্টি। তারপরে আমার মধ্যে শয়তান এসে, আমি সরতি থাই তো ঠ্যাঙে চেগায় কট্টু কুলোই দেই, আমি দরকার মসজিদের নিচেই নেমে যাবো। হাজলেমি তোরে তো এজন্যই পাঠাই নাই, তোরে পাঠাইছি টাকা আনতি। আই মাসলা কি হবে? নামাজে সূরা ফাতিহা একমাত্র ফরজ নামাজ ছাড়া, সিজদা রুকু সিজদাওয়ালা নামাজ ছাড়া অন্য কোন নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। কাজেই জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। তার নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে। তবে মাসালা শুনে নেন, মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ওই ইমামের পিছনে পড়া অবস্থায় ওই নামাজে মুসল্লির কিচ্ছু পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আমিন তো বলবেন কখন? আমিন বলবেন ইমাম সাহেব যদি সূরা ফাতিহা শুনাইয়া পড়ে, তাহলে আমি কানে শুনলে বলবো, কারণ হুজুর বলেছেন ইদা ক্বালাল ইমামু গালিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, তখন তোমরা আমিন বলবা। আর ইমাম যদি আস্তে পড়ে, কখন ওয়ালাদ-দাল্লিন বলছে তা তো আমি শুনি নাই, কাজে এখন আমার আমিনের দরকার নাই। এখন ইমামের আমিনই আমার জন্য আমিন, ইমামের কিরাতে আমার জন্য কিরাত। কাজেই সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় পড়বেন না, পড়লে নামাজ ওয়াজিব তরকের গুনাহ হবে, পড়বেন না, নিষেধ, আপনি পড়বেন না। তবে ইমাম সাহেব, আমরা একা একা নামাজ পড়ি, সব জায়গায় সূরা ফাতিহা আছে না, এই জন্য সাবুল মাসানি বারবার তাকরার করে পড়া লাগে। এই সূরা ফাতিহা পড়ার জন্য একটা মাসালা আমি শিখাই দিই, দিক তাকান, আজকে থেকে এই পদ্ধতিতে আমল করবেন। সিস্টেম কি? সূরা ফাতিহা যখন আপনি পড়েন, এক একটা করে আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ তাআলার সাথে একটা জবাব দেয়, বড় সুন্দর জবাব। কেমন? আল্লাহ নিজেই জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পড়ে ছেড়ে দেবেন, আল্লাহ শুনে খুশি হয়ে কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার সামনে এসে আমার প্রশংসা করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ এই কথা বলে জবাব দেয়। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, এর মানেও তাই, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না? আল্লাহই বিচার দিনের মালিক। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছিস, এই জবাবটা আল্লাহ দেয়। এরপরে ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। কার ইবাদত? এইটুকু আল্লাহর জন্য দিছি। এর পরের অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার জিন্দেগিতে যা কিছু দরকার, কি দরকার আমি জানি না, বোঝে নাই কথা, আমার এই জীবনে কি কি দরকার সব কিন্তু আমি জানি না, সব প্রয়োজন আমি বুঝি না, আমি এক কথায় বলে দিয়েছি ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখো তোমার সামনে ইবাদত করি,
প্রশংসা তোমার করলাম, স্বীকার তোমার করলাম, তুমি বিচার দিনের মালিক। দাঁড়াইছি তোমার সামনে, আসছি তোমার ঘরে, দাঁড়াইছি তোমাকে সামনে করে নিয়ে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার সামনে আসো। ইয়াকা নাবুদু, এবার তোমার কাছে আমার ব্যক্তি জীবনে প্রয়োজন। ওয়া ইয়াকা নাস্তাইন, আমার যা দরকার, স্ত্রী দরকার, ছেলে দরকার, মাইয়ে দরকার, মেম্বারি দরকার, চেয়ারম্যানই দরকার, পরীক্ষা পাশের দরকার, বিদেশে যাওয়া দরকার, যা কিছু দরকার সব প্রার্থনা তোমারই কাছে করি। ইয়াক, এই কথা বলার সাথে সাথে এটা এক আয়াত, কিন্তু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তবে আয়াত একটা হলেও আয়াতের দিক দুইটা। অর্ধেক হলে আল্লাহর প্রশংসায় গেছে, আল্লাহর কাছে চাইছি, আর অর্ধেক আমারটা, হ্যাঁ আল্লাহরে বলছি তোমার ইবাদত করি, আর অর্ধেক হলে আমার প্রয়োজন চাইছি। এই জন্য এই আয়াত বলার পরে আল্লাহ কি কয় জানেন? হাজা বাইনি ওয়া বাইনা আব্দি। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত। নিসফুল্লি ওয়ালি নিসফু ওয়ালি ওয়া নিসফুল্লি আব্দি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সাআলা, আমার টুক আমি পেয়ে গেছি, আর আমার বান্দার টুক বান্দা যা চাইছে ওরে তো আমি দিয়ে দিলাম। এই কথাটা আল্লাহরে বলতে সুযোগ দিতে হবে না? এরপরে ইহদিনাস সিরাত, এবার একালো মুতলাক ভাবে সাধারণ ভাবে বলছি আমি তোমার কাছে সবকিছু চাই, আমার সাহায্য যা আছে। এরপরে খাস করে একটা জিনিস চাই। এই দিক তাকান, প্রধানমন্ত্রী বললেন এই তোমার কি কি লাগবে বলো। কয় যে আপনি যা দেন তাই খুশি, আমার আর কোনো দাবি নেই। কোন আপনি আমার যা যা প্রয়োজন সবই তো বুঝতেছেন দিল্লি হবে, তবে আমার অমকের মাইয়েটা বিয়ে দিতে হবে আমার সাথে। এলে একটা খাস করে কইছে, আর গুলো সাধারণ ভাবে বলছে। একটা খাস, আপনি আমার যা দেন তাতে খুশি, শুধু আমার একটু আমেরিকা পাঠাই দেওয়া যায় নাকি, একবার একটু দেন। আল্লাহরে বলছি আল্লাহ আমার যা লাগবে সব তুমি দিবা, আমার একটা আলাদা দাবি, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তার অভাব নাই। এই যে হুজুররা আসতেছে, আট্রশির হুজুর ও হুজুর, চন্দ্রপাড়ার হুজুর ও হুজুর, মাইজভান্ডার হুজুর ও হুজুর, দেওয়ানবাগি হুজুর ও হুজুর, তারপরে কুতুববাগি হুজুর, রাজারবাগি হুজুর, চন্দ্রপাড়ার হুজুর, এ সরমুনাইর হুজুর, সাদ সাহ হুজুর, জুবাইর সাহ হুজুর, তবলিগ হুজুর, আহমদ শফি সাহ হুজুর, তারপরে মামুন সাহ হুজুর, তারপরে আরো হুজুর ও হুজুর, জামাত ইসলামের হুজুর ও হুজুর। এই যে কত দলের হুজুর, এক এক হুজুর এক এক দিক টান দেয়। আমি কি বুঝে উঠতে পারতেছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বচেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এ পুরি পুরি ভরিয়ে গেছে তবলিগের সরমুনাই। আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ। একদিকে আবার এর মধ্যে হঠাৎ করে ঢোকছে সেদিন কাদিয়ানি, আর এক দল আইছে আহলে কোরআন, আর এক দল আইছে আহলে হাদিস, এর ভিতরে আইসে আবার ঢোকছে আর এক দল, তারা আইসে, তাকে নাম হলো হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এত হুজুরকে দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোনটা সঠিক দল। মেহরবানি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা ওইটা আমারে দেখাই দাও। এই কথাটা আল্লাহ আলাদা করে বলছে। এই কথার বলার পরে আল্লাহ আর একটা জবাব দেয়, ওয়ালি আব্দি মা সাআলা, আচ্ছা ঠিক আছে তুমি যেটা চাইলে সেটাও তোমাকে দেওয়া হবে। হবে না, দিয়ে দিলাম। এরপরে এটা হলো চাওয়ারটা, আরেকটা চাইছি ফানা। এদিক তাকান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক পথ চাই, তবে পথভ্রষ্ট আর অভিশপ্ত দুইটা দল। পথভ্রষ্ট আর অভিশপ্ত, অভিশপ্ত হলো ইহুদি আর পথভ্রষ্ট হলো নাসারা। অভিশপ্ত ইহুদি বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি গোষ্ঠী, আর নাসারা আমেরিকান খ্রিস্টান পশ্চিমারা। এই দুইটা রাস্তার থেকে আমারে তুমি হাদ্যে সরাই না রাখলি আমার বাঁচার উপায় নাই। কারণ ওরা যে পরিমাণ টাকা পয়সা নিয়েছে সাদে, তাতে ইমান ঠিক রাখা কঠিন। ওকে মাইগুলো এরকম আদা ল্যাংটা করে ছেড়ে দেয়, সে জায়গায় ইমান ঠিক রাখা কঠিন। ওকে সাথে গেলি পারো ও জায়গায় গ্রিন কার্ড দিয়ে দেয়, সেটা ইমান ঠিক রাখা বড় কঠিন। ওকে কথা না শুনলে বোমা মারি উড়োই দেয়, ইমান ঠিক রাখা বড় কঠিন। অথচ ওরা তো অভিশপ্ত এবং পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুই জাতির হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এ কথা বলার পর আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমরা বলি আমিন, ওই সময় ফেরেশতারাও বলে আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো, আমি সমর্থন করছি, কবুল করো। বলার সাথে সাথে আল্লাহ কয়, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা তুমি যা চাইছো তা তোমাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তরজমা তো কিছু বুঝছেন, তরজমা কিছু বুঝছেন। এই তরজমা যদি বুঝিয়ে পড়েন তাহলে কেমন মজা লাগবে। আর পরে খেয়াল করেন, আল্লাহর এই কথা বলার সুযোগ দিতে হবে না। তা আমি যদি আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন শুরু হচ্ছে, হঠাৎ দলিন, ওলা দলিন মনে হঠাৎ দলিন, এর ভাকে আল্লাহ তোমার এগুলো করনে কবে? অত ব্যস্ত কে?
অত ব্যস্ত কে? মসজিদে আসলে অত ব্যস্ত কে? নামাজে গেলে অত ব্যস্ত কে? দিয়ে ফ্রেশ হইয়ে এরপর আর এক টান দাও। ওই সময় তো গবা গপ টানো না, কথা কয় না। এই যুবক, ও বুড়ো, দুনিয়ার কোন জায়গায় এত ব্যস্ততা না। নামাজের মধ্যে আপনি এক রিকাত পড়তে পড়তে উনি 4 রিকাত পড়িয়ে দুয়া মুনাজাত করিয়ে বাইরে যে 2 আঙ্গুলি সুন্নত শুরু করে দিয়েছে। এরকম আছে না? ওরা জিজ্ঞেস করে, এই হাঁটিস কে? এই হাঁটিস একটা লাঠি দিদি মানে জিজ্ঞেস করবেন তুমি এত তাড়াতাড়ি যা ফলার যাগুলো ওগুলো আমি আগে ফড়িয়ে থুইছি, ওর মধ্যে খালি উঠা বসাটা করেছি, ও আগে ফড়িয়ে থুইছি, তাই ছাড়া এত তাড়াতাড়ি কিভাবে পড়ে? রুকুর মধ্যে শুনি, সিজদার মধ্যে কানে আসে 3 সময় সিজদা শেষ। কি কইলি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি যে ব্যস্ত, বিড়ির আগুনি পিছনে টানতেছে। 4 দোকানে 4 কাপের বাড়ি সহ্য করতে পারতেছে না। তার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহরে ওয়াকর সময় দেয়। কোন সময়? আল্লাহকে তুই যা পড়ছিস ও তোর কপাল নিয়ে তুই সর, আমার তো কিছু দিতে দিলি না, যা শুরু করে আনতে। সূরাওয়ালার দল না গয়রিল মাকদুবি পড়ছিস, তুই এই হুদনাসারাকে ভক্ত এই থাকবি, আমার তো কিছু ক্ষতি দিলি না। আমি তো বলবো যে আলী আব্দি মা সালা, তুই যা চাইছিস দিয়ে দিলাম। এই আবার কথা কয়। তাহলে আজকের থেকে সূরা ফাতিহা আস্তে পড়েন আর জোরে পড়েন, এই আয়াত ছাড়ি ছেড়ে পড়া যাবে না। আল্লাহ বলুক, আমার কথাটা আল্লাহ কবুল করে নিক। নামাজের কবুলিয়াতের আলা তরজমা যারা বোঝে, ফাঁকে 2-1টা মাসআলা বলি। উলামায়ে কিরাম, বিশেষ করে উলামায়ে আলেম ইমাম যারা আছেন, সব ইমামদের পিছনে নামাজ পড়তে আমার গা কাঁপে। আমি ছাত্র বয়সে গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ছি। আমি শুধু দাওরাই পড়েছি, অন্য মাদ্রাসায় অন্যগুলো পড়ছি। তো দাওরা যাব মৌলানার ক্লাস পড়তে গেছি, হুজুররা তো আমার চেনবে না, হুজুররা তো রুমে থাকে না, আমি দারুল হাদিসে থাকি, চিনার কথা না। কিন্তু যদি একটু ভালো লেখাপড়া কেউ করে, হাদিস পড়তে পারে, তারে হুজুররা একটু নজরে রাখে। তো এভাবে 6 মাস কেটে গেছে। 6 মাসের পরের থেকে আমাকে চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদরা সবই মুরব্বীরা ছিলেন, বুড়োরা। হুজুর আমারে একদিন ঈশান নামাজ, একদিন আসরের নামাজের মূল ইমাম যিনি, ওই হুজুর নাই, ছাত্র হুজুর নাই, আমারে ঠেলে দিছে। পীরে মাগরিবের সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে ঠেলে দিছে। ভাগ্যক্রমে ঈশার সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে 3 ওয়াক্ত ঠেলে দিছে, 3য় ওয়াক্ত। এই সময় চৌমনি হুজুর বললেন, এখন থেকে তুমি এই 3 ওয়াক্ত নামাজ পড়াবা। চৌমনি হুজুর যদি একটা বিড়াল রো বলে দেয় তুমি ইমামতি করবা, তাহলে আগে যারা ছিল তার একজনও ওখানে টেকে না। তাই তুই যত বড় হুজুর হোক, উনি হলো পুরো মাদ্রাসার মুরব্বী, মোহতারাম সাহেব যদি পরে এই পজিশন, আমার কয় তুমি 3 ওয়াক্ত পড়াবা। আমি সেই থেকে 6 মাস 3 ওয়াক্ত পড়াইছি। সেখানে পড়ানোর ভিতর দিয়ে আমি ইমামতি শিখছি। নামাজ পড়ায় আসার পরে ঘন্টায় বসলে হুজুর বলতেন, মিয়া তুমি প্রথম রেখাতে এই কিরাত পড়লে, দ্বিতীয় রেখাতে এই কিরাত পড়লে কেন? দুটোর ভিতরে মিল কি? তুমি আলেম মানুষ, তর্জমা বোঝো, তর্জমার মিল কি আছে যে ওইটার পরে এইটা পড়লে? তুমি প্রথম রেখাতে পড়লে আলাম নাশরাহ লাক, পরের রেখাতে যাইয়া তুমি লিলাফি পড়লে, মিল কি? এই দুটোর তর্জমার মিল কি? কোরআন শরীফে সাজাইছে তর্জমা মিল, অবতরণের মিল, মাসালার মিল, অনেক কিছু দেখেই সাহাবায়ে কিরাম কোরআন সাজাইছে। সেই সাজ বাদ দিয়ে তুমি যে হ্যান্তে একটু জায়গাতে একটু পড়লে, মিল কি বলো? তুমি আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে, এই আলাম তারার সাথে ইন্না তাইনার মিল কি? নামাজ হয়ে যাবে, ফাঁকে বোঝেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব আলেম মানুষ হইয়া এই ভুলটা কেন করবে? সুন্নতি তরিকায় কিরাত নাই। জুমার রাত্রে ঈশান নামাজ আল্লাহ নবী বেশিরভাগ প্রথম রেখাতে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দ্বিতীয় রেখাতে ওয়াত-তিন পড়তেন। জুমার দিন ফজরের নামাজে প্রথম রেখাতে সূরা আলিফ লাম সাজদা, দ্বিতীয় রেখাতে সূরা দাহার পড়তেন। জীবনে কি ইমাম সাহেবকে দিয়ে পড়াতে পারছি? একজন ইমাম বলেন তো আপনি জীবন ভরে একবার পড়ছেন, তাহলে আপনাকে একটু ধন্যবাদ দেব। খুঁজেই পাওয়া যায় না। জুমার নামাজে প্রথম রেখাতে সূরা সাব্বিহ ইসমা, দ্বিতীয় রেখাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাদিসুল গাশিয়া এটা সাব্বিহ ইসমার চেয়ে বড়, তারপরে এভাবে হুজুর পড়ছেন, এটা মাসনুন কিরাত।
প্রথম রেখাতে আলাম তারা পড়ছি, দ্বিতীয় রেখাতে ইন্না তাইনা। ঘন্টায় যে বরিশালে হুজুর ধরছে, মিয়া তুমি এই আলেম মানুষ হইয়ে এরকম গড় মিল পড়লে কেন? আমি কই নামাজ হবে না? মাঝে তো আমি 2 সূরা ছাড়িয়ে দিছি, আড়াই তাল্লা দিয়ে লিলাফি 2 ছাড়িয়ে দিছি, তাতে হবে না? হুজুর কয় তা না, আলাম তারা সূরা আর লিলাফির সূরার ভিতরে মিল আছে। কি মিল? আলাম তারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আসহাবে ফিল, তখন নবী দুনিয়ায় আসেন নাই। সেই সময় ওই বছরই হুজুর আসছেন। ওই সময় এদিক হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি ছিল ওনার কাছে। কাবা ঘরের দেখভাল করতেন খাজা আব্দুল মুত্তালিব, কুরাইশরা। অথচ কুরাইশরা কাবের কাবা ঘরের পাহারাদারি করে, কিন্তু ভিতরে 360টা মূর্তি তুইয়ে তারপর সেজদা করে। আবার কাবা ঘর তো আল্লাহর ঘর, সেটারে সংরক্ষণ করে। আসহাবে ফিল আব্রাহাম বাদশা, এই আব্রাহা বাদশা 1000 হাতি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছিল, কিসসা সবাই জানেন। আল্লাহ তাআলা এই হাতিদেরকে ধ্বংস করে দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তায়রান আবাবিল, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ তাআলা সেই পাখির মুখে আর পায়ে 3টে করে বোমা দিয়েছে। 2 হাতে 2টা, মুখে একটা, ছোট ছোট সরিষা আকারের সাইজের বোমা। এই অ্যাটম বোমা মারিয়ে দিয়েছে, আর হাতিগুলো শেষ হয়ে গেছে। ফাজালাহুম কাসফিম মাকুল, এগুলো খাওয়া ঘাস, খাওয়া ধানের মতো একের পাড়ায় শেষ করে দিয়েছে। এই সুরলি আলাম তারালো এইটা। তো এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? এই ঘটনা আল্লাহ কেন ঘটাইলেন? লিইলাফি কুরাইশ। সে সময় তো মুসলমান নাই, সে সময় হলো লিইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে দেখেন আলাম তারার এই কিসসাটা কেন? লিইলাফি কুরাইশ, এই জন্যই তো পাশেই লিইলাফি সেট করছে। তুমি এইটার পরে ওইটা যদি পড়ো তাহলে তর্জমা মিল হয়, যারা তর্জমা বোঝে তারা বড় তৃপ্তি পায়, তাহলে তর্জমাও মিল হয়। আর এক জায়গাতে পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আলেম মানুষে তুমি এই জায়গায় উল্টো পাল্টা কেন করো? আমরা পাবলিক যারা তর্জমা বুঝি না, যেভাবে কোরআন শরীফে সিরিয়াল দিয়ে আছে আপনি সিরিয়াল মেনটেন করবেন, সাথে একটু খেয়াল করবেন আগের সূরাটা যদি এত ছোট হয় আর পরের সূরাটা যদি এত বড় হয়, যে আগের সূরার চাইতে পরের সূরাটা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়াল আবতার এতটুকু পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে এবার পরের সূরাটা বড় হতে মাকরু হয়। অর্থাৎ যেমন ইন্না আতাইনার পরে যদি কুলিয়া পড়েন, তাহলে কুলিয়া 6 আয়াত, ইন্না আতাইনা ছোট ছোট 3 আয়াত, এটা একটা মাকরু হয়। আপনি ইন্না আতাইনার পরে কুলহু সূরা পড়তে পারেন, ওর মধ্যে 1 আয়াত বেশি আছে। ইন্না আতাইনা 3 আয়াত, কুলহু সূরা 4 আয়াত, 1 আয়াত বেশি, নামাজ হবে, মাকরু হবে না, কোনো সমস্যা নাই। বাকি আপনি তরতিব ঠিক রেখে পড়বেন, যারা তর্জমা বোঝেন না। উলামায়ে কিরাম এদিক খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম তরজমার মিল রাখবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ে পরের রেখাতে আলাম তারা পড়ছেন। আলাম তারার ঘটনাটা কেন? সেটা তো লিইলাফি কুরাইশ, সেটা তো আপনি আর পড়তে পারতেছেন না। তখন তরজমা বুঝা আলারা খুব কষ্ট পায়। মাঝে মাঝে বলে থাকি, বলছি হয়তো এদিক আমাদের উদয়পুর একটা মাদ্রাসা আছে, মোল্লারহাট উদয়পুর মাদ্রাসা, শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বুজুর্গ মানুষ। তো উনি তারাবির নামাজ পড়তেছেন। তারাবির নামাজের ইমাম হলো হাফেজ নাসির আহমদ শাহ হুজুর, আমি শুনেছি পরে। সে সময় উনি ছাত্র। তো তারাবির নামাজ হাফেজ নাসিরের তেলাওয়াত ছিল বিশ্ববিখ্যাত, কঠিন কণ্ঠ ছিল। হাফেজ জামিল আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছেলে। তো এই হাফেজ নাসির তারাবি পড়াচ্ছে আজকে রাত্রে সূরা ইউসুফ। তো সূরা ইউসুফ তো এমনি মজার সূরা, আমরা আলেম যারা তর্জমা বুঝি ওই দিন কানকে খুব পরিষ্কার করে রাখি যে পুরোটা শুনবো। কিন্তু হাফেজরা তারাবিরে তাড়াহুড়ায় রে ভর্তি ভর্তি, সেই ইউসুফরে বুঝতেই দেয় না কোন ফাঁকে ইউসুফ মল্ল বাঁচলো, কয়নি কি দেখিয়ে গেল টেরি বাঘ। তো উনি আগেই বলছেন, নাসির তুমি সূরা ইউসুফ পাতলা পাতলা করে পড়বো, আমি কিন্তু মজা নেবো আজকে। তো এবার সূরা ইউসুফ তিলাওয়াত শুরু হয়েছে। কদ্দুর যাইয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইলো, আয়াতে আছে না, আমি হাফেজ নবীদের আয়াত পড়তে পারলাম না। এরপরে কয়েক আয়াতের ভিতরে আলো ইউসুফ আলাইহিস সালাম রে আবার এই বণিকরা ঈশা তুলে নেছে, অশারাউহু বিসামানিন বাকসাইন দারাহিমা মাদুদাত, এখানে দেয়া আছে আর কি। তো হাফেজ নাসির পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইছে, এ আয়াতও পড়ছে। এরপরে যে 4-5 আয়াত ভুলে গেছে, যে 5 আয়াতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে উঠানোর কথা। এরপরে তো আবার ভরিয়ে নামাজ শেষ করছে, সালাম ফিরানোর পরে শাহ সাহেব কাছে, নাসির ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলে উঠইলে তো না। কয় যে হুজুর আপনি টের পেলেন, আপনি তো হাফেজ না। তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ, তুই ছাড়িয়ে দিছিস। আমার মনে হচ্ছে যে আমি ইউসুফের সাথে কুয়োর মধ্যে পড়ে রয়েছি, আমার ইউসুফরে না উঠে তুই চলে গেলি। যারা তরজমা বোঝে তারা এরকম এলোমেলো আয়াত পড়লে খুবই খারাপ লাগে। একটা হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা বোঝেন, একটা কেরাত শুরু করছেন আপনি 1 পৃষ্ঠার থেকে, রুকুর এক জায়গা থেকে পড়তে পড়তে
পৃষ্ঠা শেষ হয়ে গেছে, রুকুতে চলে গেছেন, ওই রুকুর একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়, ওই আয়াতটা পড়লে এই রুকুর ভিতরে যে পূর্ণ একটা আলোচনা হচ্ছিল, আলোচনাটা পূর্ণ হয়ে যায়। আপনি সেই একটা আয়াত বাদ দিয়ে রুকুতে চলে গেছেন। যারা তর্জমা বোঝে, তর্জমার দিক খেয়াল রয়েছে। আমি তো অনেক সময় এমন হয় যে আমি খুব খেয়াল করি, অনেক সময় দেখা যায় বেশি খেয়াল করতে গেলে চক্ষু বন্ধ হয়ে আসে, আমি চক্ষু বন্ধ হয়ে রয়েছে, আমি তো ওই আয়াতের অপেক্ষা রয়েছি, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমি ভুলেই গেছি রুকুতে যাইনি, পরে দেখি যে রুকুতে চলে গেছে, রুকুতে গেছে, আমি ওই আয়াতের অপেক্ষা করতেছি, ওইটা পড়বে, বিষয়টা শেষ হবে, সে বিষয় চেষ্টা করে দিয়ে বাংটা করে দিয়ে চলে গেছে। ওয়ানতে টু খোঁজ কাবলা ভর্তি তাহলে তাই ক্যা, যদি এক রুকু পড়েন বড় রুকু হয়, 2 রিকাতে 1 রুকু শেষ করবেন, এরম যাইতে পড়বেন, না জানা থাকলে সে জায়গা পড়বেন না। অথবা 2 রিকাতে 2 সূরা, অথবা 2 রিকাতে 2 রুকু, অথবা 2 রিকাতে 1 রুকু, এভাবে পড়বেন। আলেম হাফেজ যারা আছেন, নামাজ হবে না তা বলি নাই, কিন্তু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হয়ে যাবে। তবে তরজমার মিল এগুলো খুব খেয়াল করা হয়। হেরেম শরীফে যারা যান, আলেমদেরকে বোঝে, পাবলিকই তো বোঝে না, যাই দেখেন 2 মসজিদে আমি খুব খেয়াল করছি, ইমাম সাহেবরা এই তরজমার দিক লক্ষ্য করে এভাবে মিল করে কিরাত পড়ে। আপনি ওয়াইলুল্লি পড়ছেন, ওয়াইলুল্লির মধ্যে ওয়াইল আছে, ওয়াইলুল্লির মধ্যে কি আছে? ওয়াইল। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজার জন্য ওয়াইল, তার মানে আত্মগর্বকারীদের জন্য ওয়াইল। তাহলে ওয়াইলুল্লিস সূরা যদি আমি পড়ে ফেলাই, তাহলে তারপরে কোনটা পড়বো? আলাম তারা তো পড়বো না, পড়বো কোনটা? আরাইতাল্লাজি পড়তে পারেন, ওর মধ্যে ওয়াইলের আলোচনা আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য ওয়াইল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর, হড়িয়ে যাচ্ছে, আগের রেখাতে কোন সূরা পড়ছে মনে নাই। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না, আরে দেওয়া আমারও হয়, এনি ম্যান এভরিবডি, শয়তান এই কাম করে নামাজের মধ্যে এসে। তাহলে আপনি এই ওয়াইলুল্লির পরে আরাইতাল্লাজি বলি তরজমা মিলে গেল। ওয়াদ্দুহা পড়লে তারপরে আলাম নাসরা লাকা পড়বেন, কারণ ওয়াদ্দুহার ভিতরে নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দলকা, ওয়াজাদাকা মানে আপনাকে পেয়েছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে পাইছি ক্ষুধার্ত আমি ধনী বানাই দিছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তারে তাড়ায় দেবেন না। সব নবীকে সম্বোধন করে। আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে তাই কি, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনাকে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনে খুলে দেই নেই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার কাঁধেতে বোঝা নামাই দেই নেই? আলাম কি ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই বুঝায় আপনার পিঠটাকে বাঁকা করে রাখতেছিল সেই বুঝা নামাই দেই নেই? এভাবে হুজুরকে সম্বোধন করে। কাজে ওয়াদ্দুহার পরে আলাম নাসরা লাকা পড়বেন, অন্য আরেকটার দ্বারা যাবেন না, তরজমায় মিল আছে। আমি কি আজে বাজে কথা করছি নাকি? সূরা ফাতিহার সাথে আমি বলে গেলাম আর কি। তো দোস্ত, এবার আমরা সূরা ফাতিহাকে ওইভাবে পড়বো আর তরজমার দিক লক্ষ্য করে পড়বো। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর বলবো না, আমার দিক তাকান। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? হাত উঠান তো, কে আছেন বিপক্ষে? মোহাব্বতের সাথে 3 জন হাত উঠেছে আমার সাথে। বিপক্ষে না, বলে উঠে ফেলেছে। বিপক্ষে আছে, যে লোকটা মুনাজাতের আগে চলে যাবে ওই লোকটা বিপক্ষের। কালেকশন হয়ে গেছে, ভয় নাই, কালেকশন হয়ে গেছে, ভয় নাই। একটা তাকবীর হবে, আমার দিক তাকান, আর একটা তারিখ মুখস্থ করতে হবে। বলেন 10, 11, 12 বস্তা চাল। এত ভয় পেল না। 2025 বিশ্ব ইজতেমা, 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। কে কে যাওয়ার নিয়ত আছে? যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? উলামায়ে কিরামদের পক্ষ থেকে আহ্বান, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আমরা এই তারিখে ইজতেমায় যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর একটা তাকবীর হবে, আল্লাহর কাছে দোয়া হবে। এখনই যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, ফিলিস্তিন, লেবানন, ইরান আর গাজায় যাইতে হবে যুদ্ধ করতে, ইসরায়েলের নেতানিয়াহুর গালে জুতো দিয়ে 2টো বাড়ি দিতে হবে। রেডি? বক্সিং 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 বক্সিং, আঙ্গুলের থাকলে দুর্বল হয়, বক্সিং টাইট, বক্সিং। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম স্লোগানই শিয়াতি বললাম না, এক তো আছে,
একই ঘরে শুয়ে থাকলে হবে নাকি? একই কি তা করতে হবে না? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। জো বাইডেনের দুই গালে নেতানিয়াহুর চামড়া পারবো না, ও শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া ইহুদিদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জো বাইডেনের চেলারা, নারায়ে তাকবীর। ঠিক আছে? যত আহলে হাদিস ভিতর দিয়ে কাজ করতেছে সবগুলো ইসরায়েলের দালাল, সব যে ইসরায়েলের চেলা। সাবধান, একজনের জন্য বাড়ির কাছে ঢুকতে না পারে। ঠিক আছে? হিজবুত তাওহীদ, আহলে কোরআন সবগুলো খ্রিস্টানদের দালাল। কাদিয়ানি খ্রিস্টানদের দালাল। এই দালালরে যদি বাড়ির কাছে জায়গা দেন তাহলে আপনার ইমানের 12টা বাজে যাবে। আল্লাহ আমাদের ইমান হেফাজত করা তৌফিক দান করে বলেন আমিন। আগামীকাল সকালবেলায়, এটা আবুল বশর তো আমার ছাত্র, ও কষ্ট যদুর বিল্ডিং টিল্ডিং ভালোই বানাইছি, আপনাকে দোয়া কবুল হয়েছে। এই যে নিচে কত নিচে ছিল, কি সুন্দর যে লাগতেছে। এই বরাবর এই জায়গাটুকু পুরো রাস্তা পর্যন্ত হয়ে গেলে আপনারা বেজার না খুশি? খুশি না? ওই পাশে যেটা বরাবর করছে ওই বরাবর হয়ে গেলি এই 3 দিক দিয়ে বিশাল 5তলা ভবন হবে। 5000 ছাত্র হবে এই মাদ্রাসা। বেঁচে থাকলে দেখবো, না থাকলে দেখবো না, কবরে থেকে খবর পাবো ইনশাআল্লাহ। আমি পরাণ ভরে দোয়া করি। আপনারা বড় ভাগ্যবান যে এত সুন্দর একটা ফিল্ড পাইছেন, যোগ্য মানুষ পাইছেন। তাদের হাতে মাদ্রাসাটা দিন দিন বাড়তেই আছে। 6 বছরে বহুত মাদ্রাসা, 60 বছরে মাদ্রাসায় একটা ছেলেরে পাগড়ি দিতে পারি না, রাগ করে থুয়ে চলে আসি। তোর আজই আমি করবো না। তাবিজ বেসো বসে বসে, বাড়ি বাড়ি মিলাদ খেয়ে বেড়াও। দাতাল মানুষ বানাতে পারিস না, পেট ফুলের পেট মোটা বানাচ্ছিস খাইয়ে খাইয়ে। আর বেটারা 6 বছরে 11টা ফল দিয়ে ফেলাইছে গাছে। আগামী বছর ইনশাল্লাহ 15 জন হবে, 20 জন হবে, 30 জন, 50 জনটা পাগড়ি দেবো এই জায়গার থেকে। পাগড়িগুলো দেবেন কেউ? পাগড়িগুলো, এই পাগড়ি কিনে দেবেন। পাগড়ি দেওয়ার লোক আছেন? পাগড়িটা আমারই নিতে হবে না, কি পরিমাণ উঠেছে। আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা বক্তা যারা আসছি, কাল সকালবেলা আপনাদের কের বাড়ি যদি একটু মেহমান হই, খাইতে দেবেন? মনের থেকে বলেন তো, কিরা কিরা দেবেন খাইতে? সকালে যদি থাকি, মিথ্যে কথা যেন কেন না। ঠিক আছে? ঠিক আছে? আমি জানি আপনাদের তৌফিক আছে, পারবেন। আমি ধনী মানুষ, আমার পর জাকাত ফরজ, দামি গাড়ি আল্লাহ দেশে, কুরবানি ওয়াজিব, হজ 6-7 বার করছি, হজ উমরা, ছেলে মেয়ে সবগুলো সব উমরা করাইছি। আমি ধনী। আমার মতো মৌলবীরে খাওয়ানোর চাইতে একটা তালবে আলিম এতিমরে খাওয়াইলে 100 গুণ বেশি নেকি হবে। আমার একে এত মোহাব্বতের সাথে খাওয়াইতে সবাই রাজি হয়ে গেলেন। সত্যি যদি আমি সকালে খাই, আমার সাথে 4-5 জন আছে, 2000 টাকার কম কেউ পারবেন না। এর রুটি মুটি পোল্ট্রি পাঙ্গাস দিয়েও যদি বাড়ই দেন, ডাইল ডুল দিয়ে, তাও 2000 টাকার কম পারবেন না। ঠিক না? তা আমারে পিছনে 2000 টাকা খরচ না করে ওইটা আমি মাদ্রাসা অক্ষ করে দিলাম। যে কয়জন হাত উঠেছেন ওই কয়জন আমাদের আলেমদের খাওয়ানোর নিয়ত করে আল্লাহ রসুলের এতিম গরিব মেহমানদের উদ্দেশ্যে 1 বস্তা চাউল 1500-1600 টাকা দাম, 2000 টাকাতে 400 টাকা মাফ করে দিলাম। কেডা কেডা হাত উঠেন তো বছরে?